আমার স্বামীর পরকীয়া যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে, সেদিন আমি কান্না করিনি, বরং কোমল কণ্ঠে তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো আমার ঠিক কি পরিবর্তন করা লাগবে, কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে আমার কাছে ফিরে আসবে। আমার কাছে মনে হয় আমি নিশ্চয় কোথাও একটা তোমার মনের মতো না, এই জন্যই তুমি আমাকে পছন্দ করো না। তুমি বললে আমি শুধরে নিব। এই কথা শুনে আমার স্বামী আমাকে বলল, তুমি একজন ভার্সিটি প্রফেসর, অথচ তুমি ভীষণ সাদামাটা হয়ে থাকো, এটা আমার মোটেও পছন্দ না। খুব মনোযোগ দিয়ে শুনলাম আমার স্বামীর কথাটা। ভাবলাম আমার হয়তো বা কোথাও একটা সমস্যা আছে। আমি একজন ভার্সিটি প্রফেসর, যার কারণে আমি যে সব দিক দিয়ে ঠিক থাকবো এমন কোনো কথা না। আমি হয়তো আমার স্বামীর চোখে স্মার্ট না, কিন্তু বিশ্বাস করেন আমি যথেষ্ট স্মার্ট একটা মেয়ে। তারপরেও আমি আমার হাজবেন্ডের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম। তারপরেও আমি 2 মাস লাগিয়ে নিজেকে অনেক বেশি স্মার্ট করলাম। নিজের সাদামাটা খুলসটা ছাড়িয়ে বাইরের জগতে বেরিয়ে পড়লাম। নিজেকে যখন অনেক পরিপাটি করে স্বামীর জন্য তৈরি করলাম, তখনও দেখলাম আমার স্বামী এতেও সন্তুষ্ট না। দ্বিতীয়বার আমি আমার স্বামীকে আবারও অন্য নারীর সাথে হাতে নাতে ধরলাম। তখনও আমি তার সাথে ঝগড়া না করে নরম কণ্ঠে বললাম, তুমি না আমাকে আধুনিক হতে বলেছিলা, স্মার্ট হতে বলেছিলা, আমি তো তোমার কথা মতোই আধুনিক হলাম। তারপরেও আমার ভিতরে কি সমস্যা বলো তুমি কেন আবারও এসব করছো? তুমি যা যা বলবে আমি সবগুলোই শুধরে নিব, আর আমি সেভাবেই চলবো। তারপরেও তুমি এইসব করা বাদ দাও, কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমাকেই চাই। তুমি একবার বলো প্লিজ, আর কি কি করা প্রয়োজন, আর কি কি করলে তুমি অন্য মেয়ের দিকে ভুলেও তাকাবা না। এইসব শুনে আমার স্বামী আমাকে বলল, তুমি তোমার এরকম সরল সোজা ধরনটা পাল্টাও। আমার প্রতি এমন নেকামি ভালোবাসা এসব ছাড়ো, এসব দেখলে আমার বিরক্ত লাগে। মানে হচ্ছে আমি আমার স্বামীকে প্রচুর ভালোবাসি, প্রচুর শ্রদ্ধা করি, আর এই জিনিসটাই তার কাছে অনেক বেশি বিরক্ত লাগে। আমি খুব সহজেই তার কথাগুলো মেনে নিলাম, তাকে অতিরিক্ত ভালোবাসা বাদ দিলাম, স্বামীর কথায় পাল্টে গেলাম। স্বামী ভক্ত দেখায় না, যদিও আমি আমার স্বামীকে মনে মনে ভীষণ ভালোবাসি, তারপরেও আমি প্রকাশ করি না। এভাবেই চলতে থাকে 3 মাস। তারপর আমি আবার আমার স্বামীকে নিজের চোখেই পরকীয়া করতে দেখি। এবারও কোনো রাগ দেখালাম না, কিন্তু একটু ভারী কণ্ঠে বললাম, আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে, কিন্তু তুমি এখনো ঠিক হলে না কেন? তুমি ঠিক যা যা বলেছিলা সবই তো করলাম, নিজেকে বদলেও ফেললাম, তারপরেও তুমি কেন আমার কথা শুনলে না? কি দোষ ছিল আমার? জবাবে আমার স্বামী কি বলল জানেন? আমার স্বামী বলল, আমার তুমিটাকেই পছন্দ না, তুমিটা আমার পাশে থাকলে আমার অনেক বিরক্ত লাগে, তোমার অতিরিক্ত ভালোবাসা দেখলে আমার দম বন্ধ লাগে। যার স্বামী এতবার পরকীয়া করে সেই মেয়ে কি করে ভালো থাকে? তুমি কি আদৌ আমাকে ভালোবাসো? তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে, তাহলে তুমি আমাকে অন্যের সাথে দেখে রাগ দেখালে না কেন? একবারও রাগ দেখিয়েছো আমাকে? রাগ হয় না তোমার? আমার এখন তুমিটাকেই পছন্দ না, তোমাকে দেখলেই আমার রাগ হয়। স্বাভাবিক আর 4-5টা মেয়ের মতো হতে পারো না তুমি? আমার স্বামী চিৎকার করে করে এই কথাগুলো আমাকে শোনালো। তখন আমি একটু হাসলাম, হেসে বললাম, রাগ তো দেখাতেই পারতাম, কিন্তু দেখায়নি কেন জানো? কারণ ভালোবাসার মানুষকে কখনো রাগ দেখিয়ে, ভয় দেখিয়ে বেঁধে রাখা যায় না, তাকে আদর দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে বেঁধে রাখতে হয়। শোনো, আমিও রক্ত মাংসের মানুষ, আমার রাগ অভিমান সব কিছুই হয়, কিন্তু আমি চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে ফিরিয়ে আনবো, কিন্তু দিন শেষে দেখলাম সবকিছুই আমার ব্যর্থ চেষ্টা ছিল। আসলে আমার আগে বোঝা উচিত ছিল যে ছেড়ে চলে যাবে সে শত অভিযোগ দিয়েও ছেড়ে চলে যাবে, এটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাই হোক, তোমাকে এখন মুক্ত করে দিয়ে গেলাম, আমি আর তোমার সাথে থাকবো না, তুমি ভালো থেকো। আর এই স্টোরিটা থেকে আমরা একটা শিক্ষা নিতেই পারি যে কাউকে মাত্রাতিরিক্ত ভালোবাসা দেখাতে নেই, আর সে যদি বুঝতে পারে আপনি তাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন, তাহলে বিশ্বাস করেন সে আপনাকে বাঁচতে দিবে না।